এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান করছে এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং ঢাকা সিটি কলেজের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু মাইকিং করে শিক্ষার্থীদেরকে ঘটনা বিবৃতি করছেন। এরপর পাশে কিন্তু সায়েন্স ল্যাবরেটরির মোড়ের দিকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঢাকা সিটি কলেজের আক্রমণ করা যাবে না, মিডিয়ার লোকদেরকে কিছু বলা যাবে না। হ্যাঁ, মিডিয়ার লোকদের প্রতি অশুভ আচরণ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা শান্ত হও। প্রিয় শিক্ষার্থী, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। প্রিয় শিক্ষার্থী, তোমরা শান্ত হও। পুলিশ এবং মিডিয়ার লোকজনের সঙ্গে অশুভ আচরণ করা যাবে না। পুলিশ এবং মিডিয়ার লোকদের সঙ্গে অশুভ আচরণ করা যাবে না। তোমরা দায়িত্বশীল আচরণ করবে। যা হয়েছে সবই দুঃখজনক ঘটনা, যা যেটা বললাম। তারপর আমরা কলেজ কর্তৃপক্ষ আজকে যাতে এই ধরনের ঘটনা না হয়, এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা না হয়, এই জন্য আমরা সিটি কলেজের সমস্ত শিক্ষকদেরকে সকাল 11টায় আমরা বের করে দিয়েছি রাস্তায়। তারা যথাযথ এখানে সেখানে দায়িত্ব পালন করেছে যথাযথভাবে, যাতে কোনো ধরনের উশৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয়, কোনো ধরনের গন্ডগোল না হয়। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম 11:30টার সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী অপরিচিত ঢাকা সিটি কলেজের ছাত্রদের উপর বর্বরচিত হামলা করল। আমরা দেখলাম ঢাকা শহরের ধানমন্ডির মতো একটি নিরাপদ জায়গায় ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজকে তারা বর্বরচিতভাবে হামলা করে সীমাহীনভাবে হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এখন প্রশাসনের কাছে আমাদের দাবি, যারা আমাদের কলেজের উপর হামলা করেছে আপনারা এবং আমাদের ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে আপনারা তদন্ত সাপেক্ষে ভিডিও ফুটেজ থেকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমাদের সকল ছাত্র সমাজের দায়িত্ব, ঢাকা সিটি কলেজের দাবি, ছাত্রদের দাবি, নিরীহ ছাত্রদের দাবি, অত্র এলাকার জনগণের দাবি। আমরা আশা করি আপনারা অপরাধীদেরকে ধরবেন এবং তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। এটা হতে পারে না। আমাদের রমজানের আগেও আরো 2বার আমাদের ছাত্রদের উপর হামলা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এখানে রাস্তাঘাটে একটা দুটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু একে কেন্দ্র করে কোন স্থাপনার উপর, কোন পরিবারের উপর এই ধরনের হামলা দুর্ভাগ্যজনক। এই বর্বরচিত হামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের যে সম্পত্তি ক্ষয়ক্ষতি করা হলো এর জরিমানা আমরা দাবি করছি, এর ক্ষতিপূরণ আমরা দাবি করছি। আর তোমাদের প্রতি আমাদের মেসেজ হলো, শোনো, একটা ঘটনা হয়ে গেছে, এখন যদি মারামারি চলতেই থাকে এর কোনো শেষ নাই। এতে ক্ষতি হবে, আমাদের স্থাপনার ক্ষতি হবে এবং অন্যান্য এলাকার যে অন্যান্য সম্পত্তি আছে, যানবাহন আছে, সেগুলোর ক্ষতি হবে। এখন তোমরা ছাত্র, তোমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যেটা হয়েছে আমরা বিচারটা অথরিটির কাছে দিলাম, প্রশাসনের কাছে দিলাম। আমরা দেখি তারা কি ব্যবস্থা গ্রহণ করে। তোমরা শান্ত হও, আর তোমরা মারামারিতে লিপ্ত হবে না। কারণ মারামারি করলে তোমাদেরও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে, এটার কোনো সমাধান নাই। আমাদের মেসেজ হলো তোমরা শান্ত হও, তোমরা বাসায় যাও, দেখে আমরা কি হয়। আমরা আগামী 2 দিন কলেজ বন্ধ রাখবো। তোমরা কেউ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না, কারো উস্কানিতে পা দিবে না, তোমরা কারোর সাথে বাদ বিতটায় লিপ্ত হবে না। তোমরা ধৈর্য ধরো, তোমরা
শান্ত ভদ্রঘাট পরিচালন। হ্যাঁ বলে বলে হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যালো আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেবের উপর আক্রমণ হয়েছে, এটারও আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই। ঠিক আছে, তাহলে আজকে তোমরা ধৈর্য ধরো, আজকে তোমরা শান্ত সবাই বাসায় চলে যাও। আর আমরা এই ধরনের বাধ্যতায় ঝগড়াতে আমরা লিপ্ত হতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। আমরা বিশ্বাস করি ঢাকা সিটি কলেজের ছাত্ররা আছে পড়াশোনা করার জন্য, তাদের অনেক দায়িত্ব রয়েছে, দেশের ক্ষতি কাজই করি। অত্র এলাকার শান্তি শৃঙ্খলার জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পুলিশ বাহিনীর প্রতি তোমরা সুবল আচরণ করো, মিডিয়াদের প্রতি সুবল আচরণ করো, দুষ্কৃত হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মিডিয়ার কাছে অনুরোধ করছি, আপনারা সিটি কলেজের বিরুদ্ধে কোনো ধরনের একচেটিয়া খবর পরিবেশন করবেন না। আপনারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। আমরা আশা করি ঢাকা সিটি কলেজে এভাবে কোনো হামলা হবে না, এটা আমাদের আশা। এবং প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদেরকে বাঁচান, আমাদের স্থাপনাকে বাঁচান, আমাদের সন্তানদেরকে বাঁচান। ধন্যবাদ, সবার বাসায় যাও, সবার বাসায় যাও। সিটি কলেজ কিন্তু আগামী 2 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় কিন্তু দিচ্ছিলেন এখানকার শিক্ষক, এবং তিনি যেই ঘটনাটি ঘটেছে এবং এই স্থাপনার উপর যে হামলা করা হয়েছে, অর্থাৎ ঢাকা সিটি কলেজের উপর যে হামলা করা হয়েছে, সেই ক্ষতি পরিমাণের জরিমানা তারা দাবি করছেন। একই সাথে তারা আগামী 2 দিন শিক্ষার্থীদেরকে শান্ত থাকার জন্য বলছিলেন, এবং শিক্ষকরা বলছিলেন আগামী 2 দিন তারা প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এরপর যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, অর্থাৎ আইনি ব্যবস্থা যদি তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ না দেখতে পান, তখন তারা আবারও পদক্ষেপ নেবেন বলে কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের যে শিক্ষক রয়েছেন তিনি কিন্তু মাইকে ঘোষণা করেছেন আগামী 2 দিন কিন্তু ক্লাস বন্ধ থাকবে, অর্থাৎ সিটি কলেজে বন্ধ ঘোষণা করেছেন। এই মুহূর্তে আবারও কিন্তু কথা বলছিলেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। আমরা একটু ওয়াইড হলে সবাই পেয়ে যাবো, একটু পিছাই ভাই। কথা তোমাদেরকে বলেছেন, কথাদেরকে বলেছেন, তোমরা আরের কথা মেনে নিয়ে বাসায় চলে যাও। তোমাদের কাছে আমরা তোমাদেরকে বলছি, প্রিন্সিপাল স্যার একটা বকেয়া দিয়েছেন তোমাদের মাঝে, তোমরা এখন বাসায় চলে যাও। আশা করি তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলছি আমাদের কলেজের অধ্যাপকরা উনি দায়িত্ব নিয়ে কিছু কথা বলেছেন। আশা করি তোমরা এখন বাসায় চলে যাবা এবং ছাত্র সুলভ আচরণ প্রদর্শন করবা। তোমাদের কাছে আমরা এটাই প্রত্যাশা, আমার গঠনমূলক আচরণ করবে। তোমাদের প্রতি সিটি কলেজের প্রতি চাওয়া পাওয়া, আশা করি তোমাদের চাওয়া পাওয়ার প্রতি সম্মান দেখিয়ে তোমরা বাসায় চলে যাও। তোমাদের কথা প্রিন্সিপাল স্যার বলেছেন। আমাদের এখানে যারা প্রশাসনের আছেন, যারা সাংবাদিক ভাই